ড্রাগন গাছের পরিচর্যা প্লাস এই কাটিং কই থেকে সংগ্রহ করবেন, এই ব্যাপারে আপনারা আমার কাছে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন। আজকে সেই বাকি সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিব। আলহামদুলিল্লাহ গত বছর থেকে এবছর আমাদের ড্রাগনের ফলন বেশ ভালো হয়েছে। আসলে গাছের সঠিক পরিচর্যা করতে পারলে গাছ যত বড় হবে গাছের ফলন তত বেশি হবে। আমাদের গাছে মোটামুটি ধাপে ধাপে ফুল আসতেই থাকে আর ফল হতেই থাকে। আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন আমি এই এত ফল দিয়ে কি করি, আমি এগুলো সেল করি কিনা। আসলে এগুলো খাওয়ার জন্য আমার বাসায় এমনি মারামারি লেগে যায়, সেল করা তো দূরে থাক। কারণ এই ড্রাগন ফল সাধারণত বাজারের তুলনায় প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে, যেটা খাওয়ার জন্য মোটামুটি আমার দুই ভাই মারামারি করে। সেখানে আমার সেল করা তো দূরে থাক, আরো আমাদের কিছু ড্রাগন ফল হলে ভালো হয়। আমাদের বাড়িতে যে ড্রাগনের ভ্যারাইটিটা আছে এটাই প্রচুর পরিমাণে কাটা, মোটামুটি কাটার সাথে ভালোই একটা যুদ্ধ করে আমার এই ড্রাগন ফলগুলো পারতে হয়। কিন্তু তারপর আমি কখনো বিরক্ত হই না। আমার আম্মু তো আমার জন্য এই ফলগুলো গাছে রেখে দেয়, আমি যখন বাসায় আসি ঠিক তখনই ফলগুলো পাড়া হয়। আমাদের এই গাছগুলোর বয়স প্রায় 3.5 বছর। মাত্র একটা ছোট্ট কাটিং থেকে কিন্তু এই গাছগুলো গ্রো করা। আপনারা যদি মোটামুটি একটা কাটিং সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু বড়সড় ড্রাগনের রাজ্য বানিয়ে ফেলতে পারবেন। আর গাছের পরিচর্যার ব্যাপারে যদি বলি, পরিচর্যা অনেক বেশি ইজি। এই গাছটা আপনি একবার লাগিয়ে বাঁচাতে পারলে এটা সহজে মারা যাবে না। আর যে কোনো গাছ লাগানোর আগে, স্পেশালি এই ফল গাছগুলা, সবার আগে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্লেস। আপনি যদি ড্রাগন গাছ লাগান অবশ্যই কিন্তু রোদে লাগাবেন, কারণ এই ড্রাগন গাছ কিন্তু রোদ অনেক পছন্দ করে। আর এই গাছগুলো বড় হয়ে গেলে যেহেতু মাচায় উঠাতে হয়, এই গাছগুলা কিন্তু আপনারা চাইলেই একখান থেকে অন্যখানে শিফট করতে পারবেন না, তাহলে কিন্তু গাছটা ভেঙে যাবে। তাই গাছটা মাচায় ওঠানোর আগে অবশ্যই ভালো একটা রোদালা স্থানে গাছগুলো শিফট করবেন। আমাদের এই ড্রাগন গাছগুলো যেই প্লেসে লাগানো ওই প্লেসে কিন্তু পারফেক্টলি রোদটা আসে। একদম সকালের রোদটাও গাছ পায়, আবার কিন্তু বিকালের রোদটাও পায়, যেই কারণে কিন্তু আল্লাহ দিলে মাশাআল্লাহ আমাদের গাছের গ্রোথ বেশ ভালো। আর যাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু ফল আর টেকে না, তাদের জন্য আমার সর্বপ্রথম সাজেশন হচ্ছে গাছটা মাচায় ওঠার আগে কোনো প্রকার ডাল আপনারা রাখতে যাবেন না গাছে। গাছের মাচাটা অন্তত 4-4.5 ফিট উঁচা করার পরে তারপর থেকে কিন্তু ঘন করে ডাল রাখবেন, তখন আর গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনারা যদি গাছটাকে বড় হতে না দিয়ে গাছের গোড়ায় অনেক ডাল রেখে দেন, সেই ক্ষেত্রে গাছে আর জোর থাকে না, ফলস্বরূপ ফুলগুলা কিন্তু ঝরে পড়ে যায়। এইটা সব থেকে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা। এখন আসি সেকেন্ড পার্ট নিয়ে, সেটা হচ্ছে ড্রাগনের কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে, ভালো খারাপ দেশি বিদেশি প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে। এক একটার কেয়ার কিন্তু এক এক রকমের। যেমন আমার কাছে আপাতত যে একটা ড্রাগনের ভ্যারাইটি আছে, এটার ফুলগুলাকে কিন্তু হাত পরাগায়ন করে দিতে হয় রাতের বেলা, যেটা কিন্তু সবগুলো ভ্যারাইটির ক্ষেত্রে প্রযোজ্য না। এই ভ্যারাইটির ড্রাগন ছাড়াও কিন্তু আরো অনেক ডিফারেন্ট ভ্যারাইটি আছে, যেগুলাতে সাধারণত হাত পরাগায়ন করার প্রয়োজন পড়ে না। আপনারা এই জন্য গাছ সিলেকশন করার সময় অবশ্যই জাতটা দেখে নেবেন, আর 2 টাকা বেশি নিলেও অবশ্যই একটা ভালো আর অভিজ্ঞ সেলারের কাছ থেকে এইগুলা নেবেন। অনেকেই আছে কাটিং সেল করে, কিন্তু কাটিং এর থেকে যে কোন জাতের ড্রাগনটা হবে সেটা সঠিকভাবে বলতে পারে না। স্পেশালি নার্সারিওয়ালা মামারা আবার এগুলা কিন্তু কিনেই নিয়ে আসে। যখন কিনে আনে তখন ওনারা শুধু চারাই কিনে আনে, এই কারণে কিন্তু কি ফল হবে এটা ওনারা আইডিয়া দিতেই পারে না। আমি এর আগে অনেকবারই ইয়েলো কালারের ড্রাগনটা খুঁজতে নার্সারিতে গেছি, কিন্তু এই ড্রাগন গাছটা আমি নার্সারিতে সহজে পেতাম না, আর পেলেও তারা যে কি ফল হবে এটা সঠিকভাবে বলতে পারতো না। তাই নার্সারি থেকে আমার কখনোই ড্রাগনের কাটিং অথবা গাছ কেনা হয়নি। আমার বাড়িতে যেই ভ্যারাইটিটা আছে ওইটা কিন্তু আম্মুকে একটা আঙ্কেল গিফট করেছিল, ওইখান থেকে আমরা মোটামুটি বড়সড় একটা বাগান বানিয়েছি। আরও একটা কথা, আপনারা প্রচুর পরিমাণে আমার কাছে রিকোয়েস্ট করেন আমি যেন ড্রাগনের কাটিং সেল করি, তাদের জন্যই আমি একটা সলিউশন নিয়ে এসেছি। আপনারাও চাইলে ছাদ বাগান থেকে এমন ঝুড়ি ভর্তি ভর্তি ড্রাগন সংগ্রহ করতে পারেন, তাও অনেক কালারফুল আর ডিফারেন্ট ভ্যারাইটির। আমার বাগানে মাত্র একটা ভ্যারাইটি ছিল বলে অনেক ডিফারেন্ট ভ্যারাইটি আমিও সংগ্রহ করেছি। এগুলা সব উন্নত জাতের তাইওয়ানের সব ডিফারেন্ট কমার্শিয়াল ভ্যারাইটি। এগুলার সব উন্নত নাম আমার এখনো মুখস্থ হয়নি, আসলে পরিচয় হতে একটু সময় লাগবে আর কি। আমার আম্মুর ফেভারিট ইয়েলো কালারের ড্রাগনের জাতটাও আছে, এগুলো আমার ছিল না, আমি কিন্তু এগুলাকে লাগাবো। যখন লাগাবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে। এই ডিফারেন্ট ভ্যারাইটির জাতগুলো সৌরভ বাইরে থেকে নিয়ে এসেছে। আমি ভিডিওর ক্যাপশনে অথবা কমেন্টে ওর পেজের অথবা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা খুব নিশ্চিন্তে ওর থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। এখন আর আপনাদের কাটিং নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আপনাদের গাছ কাটিং সংগ্রহ করার ওয়ে বলে দেওয়ার পরেও যদি আপনাদের একান্ত ইচ্ছা থেকে আমার থেকে কাটিং নেওয়ার, সেই ক্ষেত্রে আপনারা আমাকে নক দিয়ে কাটিং অর্ডার করতে পারেন, কিন্তু এটার জন্য একটা বিশেষ শর্ত প্রযোজ্য।
প্রথমত আমার ভিডিওটা আপনারা যেই প্ল্যাটফর্মে দেখেন না কেন, আমার ফেসবুকের যে পেজটা আছে ওইখানে নক দিতে হবে। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানেই দেখেন ওইখানে নক দিলে কিন্তু হবে না, কারণ ওইগুলোর টেক্সট সিন করা হয় না। আর আমার যে একটা মাত্র মডারেটর, ও শুধু আমার কমেন্টে অ্যাটেন্ড করে, মেসেজ কিন্তু চেক করে না, ওইটা আমারই করা লাগে, যেটাও আমার সহজে করা হয়ে ওঠে না, কারণ আমার একটা রোলার কোস্টার লাইফ আছে, প্রচুর একটা একাডেমিক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আপনারা যদি একান্তই আমার থেকে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু সৌরভের কাছ থেকে আপনারা যেই দামে এটা কিনবেন তার থেকে 100-200 টাকা কিন্তু আমি বেশি নিব, কারণ আপনাদের থেকে অর্ডার নিয়ে ওর সাথে কনভারসেশনে আমার একটা সময় যাবে, আমার ওই সময়েরই চার্জ অ্যাড হবে আর কি। এখন বাকি আপনারা সবাই বুদ্ধিমান মানুষ, আপনারাই বিচার করেন আপনারা ভাইয়াকে নক দিবেন না আপুকে।